ময়মনসিংহে পিটিয়ে পুড়িয়ে খুন, ওপার বাংলায় নির্যাতনের প্রতিবাদে উত্তাল এপার বাংলা। আইন শৃঙ্খলা রক্ষায় আগাম সতর্ক পুলিশ। মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রামে বাইক পেট্রোলিং পুলিশের। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পেট্রোলিংয়ের নেতৃত্বে জঙ্গিপুর পুলিশ সুপার। বাংলাদেশে বিদ্বেষ, প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ। এসবের সূত্রপাত বাংলাদেশের ঘটনায়। সে দেশের সংখ্যালঘু দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করে জেহাদিরা। ওপার বাংলার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এপার বাংলা। কোচবিহার থেকে কলকাতা পথে নেমে বিক্ষোভ। বাংলাদেশের আজকের পরিস্থিতি কিন্তু আগামী দিনে আমাদের সকলের জন্য, ভারতবর্ষের সকলের জন্য দুষ্প্রা। মুর্শিদাবাদের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা যেন সেই বাংলাদেশের ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা যেন কোনো উত্তেজনার শিকার না হই, আমরা যেন কখনো উত্তেজিত না হই, আমরা যেন কখনো হিংসার আশ্রয় না নিই। বাংলাদেশ আবহে সীমান্তবর্তী মুর্শিদাবাদের সতর্ক পুলিশ। সীমান্তবর্তী রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুরে বাইক পেট্রোলিং শুরু পুলিশের। ল অর্ডার না হয় বা আমরা প্রিভেন্ট করতে পারি কোনো ক্রাইম, তো এইসব একটা ধারণা নিয়ে আমরা এই পেট্রোলিং করছি। আর বর্ডার এরিয়াস আছে, আমাদের বিএসএফ সাথেও ভালোভাবে কোঅর্ডিনেশন হচ্ছে। শনিবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই মুর্শিদাবাদের গ্রামে বাইক নিয়ে টহল দেয় পুলিশ। বাংলাদেশে যারা দীপু দাসকে জিন্দা জ্বালিয়েছে আর যারা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ির সামনে কুপিয়েছে, তারা একই মানসিকতার মানুষ। অর্থাৎ মুর্শিদাবাদ আর বাংলাদেশের মধ্যে বেশি দূরত্ব নেই। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, তিনি এই রাজ্যকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। দীপু দাস খুনে 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জামাত পুষ্ট তদারকি সরকার কি দীপু দাসের হত্যাকারীদের শাস্তি দেবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।